यस चेयरमैन साहब खोल दो उसका हाथ। ওকে স্যার জোরে কথা বললেন আসছে আমার বলছিল সবাই ভাই আমাকে ছুটা দে ভাই আগে। চেয়ারম্যান সাহেব একটু দেখেন আমাকে একটু বাঁচায় প্রয়োজনে আমার বন্ধুটাকে ফাঁসাই দিয়ে মানে আমি ক্ষয়ক্ষতি তো সেরকম কিছু হয়নি, তা তো কিছু একটা নিতে হবে। ধরতে পারলাম না দোকানের তালা, আবার ডিম দোকানের জ্বালা, আবার 50,000 টাকা জরিমানা। আমি শেষ। দোস্ত হ্যাঁ দোস্ত, বেকারত্ব জীবন ভালো লাগতেছে মনে করছিস না? প্রতিদিন বাড়িতে মানে পকেট খরচের কথা যদি বলি তাহলে মনে কর বিকার কোন রকম ভাবে যে দুইটা খাইতে দেয় এটা তো অনেক বুঝছিস। তা আমিও তো সেম কাহিনী, আমাকে তো টাকা পয়সা কিছু দিচ্ছে না বাসায় থেকে, তোর এই কাজ কাম নাই খো, এভাবে বসে থাকা যায় প্রতিদিন। তো আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে বুঝছিস। কি প্ল্যান একটু বলতো আমাকে। প্ল্যানটা হয়েছে একটা চুরি করবো ভাবছি। না না না, এই কাম পাওয়া যাবে না। আরে পাগল শোন, চুরিতে যদি একবার সাকসেস হয়ে যায় তাহলে মনে করছি যে 1 থেকে 1.5 মাস টেনশন ফ্রি বুঝছিস। তখন মনে করছি যে তুই আর আমি ব্যান সন্তান বসে আর সবাই প্লবান যা আছে সব টাকায় টাকায় দেখবে। হ্যাঁ মানে 1-1.5 মাস মনে কর কিছু একদম টেনশন ফ্রি, মানে কাজ কাম করা লাগবে না, বুঝতে হবে। 1-1.5 মাস একবারে বসতে খাইতে পাবি। আচ্ছা তোর প্ল্যানটা কি আমাকে বল একটু। একটা দোকান চুরি করবো, দোকানে কিন্তু আমি দেখছি তোর দুপুর টাইম হয়ে গেলে তো কেউ থাকে না মনে বুঝছিস। আর দোকানে কিন্তু অনেকগুলো টাকা রেখে চলে যায় বাড়িতে। ওই টাকাটি যদি আমরা বাইর করতে পারি তাহলে মনে করবি যে আমরা মনে কর রাজা বেটা, 1-1.5 মাস রাজা। মানে বুক ফুল রাখাবো নাকি? বুক খুললে লাগে চ আস্তে আস্তে। ভালোভাবে দেখে নে। আচ্ছা তুই আগে ঢুক, আমি রাস্তাতে দেখছি মানুষজন আসছে কি। হ্যাঁ তুই একটু ভালোভাবে দেখ আর আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যা তুই যা। ওই ভালোভাবে দেখিস রে। ঠিক আছে ঠিক আছে, দোকান মোকান সব ফাঁকা, এখন কেউ নাই খুব। এই বন্ধু মুখে মানুষজন একটাও নাই, আমি আসবো। হ্যাঁ তুই আসলে তো ভালো হয়, আয় দুইজন মিলে কাজটা সাইরে নি বুঝছিস। দরজা তো ভাঙতে পারতেছ না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ঘুম খসছে না যে কোনো, তাড়াতাড়ি কর, মানুষ তুমি চলে আসবে পাগল। এই কি রে, তোরা এখানে কি করছিস? আমার বাবা আমাকে চাবি দিয়ে বললো দোকানের ভিতরে একটা জিনিস আছে, ওইটা বাইরে কিনে এসে তো। কি রে বিয়ে করলে আমাকে বললেও নেই, এত বড় একটা সন্তান তৈরি করে ফেললে। কি রে, এটা যদি তোর বাপের দোকান থাকে আমি তোর কি বাপ? বোকা চোদা। 10 সাল ওদেরকে নিয়ে যাও, বাড়া 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 বাড়া। কি ব্যাপার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনারা এখনো বিচার টিচার শুরু করছেন না? তাড়াতাড়ি বিচারটা করে দেন। হ্যাঁ হ্যাঁ, এই তো বিচার কার্যক্রম শুরু করবো। আমাদের এলাকাবাসী সবাই আছে, আর এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আছে, এদের সবার উপস্থিতিতে আমরা বিচার কার্যক্রম শুরু করবো। তো এর হাত বাঁধা কেন, কি হয়েছে একটু বলুন আমাদের। চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে। হ্যাঁ বলো বলো, তোমার কি কথা বলো। ওই যে আপনার মাথার উপর আছে ওইটা কি? কোনটা এটা? আরে এটা তো স্পেশাল ছাতা, মেড ইন জাপান, মাত্র 1.5 কোটি টাকা দিয়ে কিনেছি। বড় বড় ব্যাপার, কিছুই বুঝিনি। তো যাই হোক, বিচার কার্য শুরু করা হোক। আমি এখানে উপস্থিত আছি, আমার মেম্বার জনাব কাউসার সাহেব, উনি আমার উপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করবে। আমি শেষে আপনাদের রায় শুনিয়ে দেবো, সমস্যা নাই। মেম্বার সাহেব আপনি শুরু করুন। হ্যাঁ, তো আপনার হাত বাঁধা কেন, আপনি একটু বলুন আমাকে। এই কি হয়েছে রে, ওর কি হয়েছে, কেউ বল। মেম্বার সাহেব, 2 দিন পর পরই আমার দোকান চুরি হয়। আজকে তর্কে ছিল, এতে দুজন দেখছে দুপুরবেলা আমার দোকানে দিয়ে তালা ভাঙছে, আজ হাতে নাতে ধরেছে দুজনকে। দোস্ত তো আমরা তো ফার্স্ট টাইম চুরি করতে গেলাম, তো আমাদেরকে ফাঁসাই দিচ্ছে মনে হচ্ছে কোন আদিকালের চুরির সব কেস আমাদের উপরে চাপাই দিবে। তো বন্ধু তুমি আমি আসছি রে বন্ধু।
মেম্বার সাহেব, শুনলাম ঝালুকাঠিতে নতুন বিয়ে করলেন, মাল নাকি খুব মাথা নষ্ট। কি ব্যাপার স্যাপার, দাওয়াত তো দিলেন না বাড়িতে? একদিন দাওয়াত দেন, ভাবির হাতে রান্না খাই। তো চেয়ারম্যান একদম জায়গা মতো হাত দিয়ে দিছে। কি করবো, রাগ উঠেছে। চোরকে একটু পিটাই নে। শালা চেয়ারম্যানের রাগটা তুলে নিয়েছে একদম। মেম্বার সাহেব, ঠান্ডা ঠান্ডা, মাথা ঠান্ডা করেন। থাকে এত উত্তেজিত হইল না, মাথা ঠান্ডা করেন, বসেন চুপচাপ, দেখি বিষয়টা। কালকে আমার বাসাতে 2টা দাঙ্গা চুরাইতে, মনে হয় এই 2 শালাই চুরি করতে। এই থাম থাম থাম, ইয়া কোশনি তোরা, ঠেলাঠেলি কোশনি। মুরব্বী চেয়ারম্যান বসে আছে কিনা, সম্মানীয় ব্যক্তি। থাম 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 থাম। খারাপ বুঝছিস, মানে গ্রামের মনে কর কি যে যা চুরি হয়েছে সবই এখন ধর্মে আমাদের কাঁধে আসছে বুঝছিস। দেখি কিছু একটা করা যায় কিনা চেয়ারম্যান সাহেবকে দেয়া। তুই চুপ কর। চেয়ারম্যান সাহেব, আপনাকে তো চিনা চিনা লাগছে। তো চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। চেয়ারম্যান সাহেব, আমার একটু হাতটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেন। সিপাহী, ইয়েস চেয়ারম্যান সাহেব, খোল দো उसका हाथ। ওকে স্যার। বন্ধু, তুই একা একা বাঁচার প্ল্যান করবি, একা একা বাইসে গেলি, আর আমি আসছি লাস্ট। আগে নিজে বাঁচি, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচি তারপরে তোর বিষয়টা আমি দেখছি, ঠিক আছে? তুই বন্ধু আমাকে ডেকে নিয়ে যে ফাঁসাই দিবি, আর তুই একা একা বাইসে যাচ্ছিস। জোরে কথা বললেন, আসছে। আমার বলছিলি সমাজ ভাই, আমাকে ছুটা দে ভাই আগে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বল, কি বলবি বল। এই যে চেয়ারম্যান সাহেব, আপনার মনে আছে ওই যে ঢাকার আগারগাঁও, ওখানে কিন্তু আপনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন, আর আমি ছিলাম আপনার চালা। অস্ত্র নিয়ে কিন্তু খেলা করতেন, অস্ত্রতে কিন্তু আমিও ছিলাম এক্সপার্ট। আপনি কিন্তু আমাকে বানাইছিলেন, ঠিক আছে? মনে পড়ে? কিরে মেম্বার, তোরে বলছিলাম না যে আমার একটা ভয়ঙ্কর অতীত আছে, অতীত নিয়ে টান দিলে ফালা ফালা করে ফেলামু। এই দেখ, আমার শিষ্য এখানে দাঁড়ায় আছে। আমি 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 চেয়ারম্যান নিজ হাতে আরে মেশিন চালানো শিখাইছিলাম। এই কি কক, ঠিক না কক? অবশ্যই অবশ্যই, আপনি তো আমাকে খারাপ বানাইছেন। মান সম্মান শেষ করে দিবে। এই থাম থাম থাম, যাই, সন্ত্রাসীদের কাজই ছিল এগুলা, বিষয় না, দেখছি বিষয়টা, থাম। চেয়ারম্যান সাহেব, জীবনের ফার্স্ট টাইম চুরি করতে এসেছিলাম, তাও আবার ধরা পড়ে গেছি, মানে অভিজ্ঞতা নাই। তো এলাকাতে যা চুরি হয়েছে, একটা দেখছিলেন তো, আন্ডার প্যান্ট চুরি হয়েছে, তাও ওইটার মনে করেন কি যে দায়ভার দিয়ে দিয়েছে ঘাড়ের উপরে। চেয়ারম্যান সাহেব, একটু দেখেন, আমাকে একটু বাঁচায়। প্রয়োজনে আমার বন্ধুটাকে ফাঁসাই দিয়ে, মানে আমি বাঁচলে। দেখছি দেখছি বিষয়টা, তুই যা, বস বস। বন্ধু, চেয়ারম্যানের কাছে কি বললি? আমি বললাম যে আমার সাথে সাথে যেন তোকে ওই সাইডে দেয়, বুঝছিস? টেনশন করিস না, তুইও মাপ পেয়ে যাবি। সত্যি সত্যি আমি বাইসে যাবো তো? তোর বন্ধু আছে না, পাগল, বন্ধুকে ভরসা রাখতে পারিস। তুই বর্ষা গেবি তো আমি চুরি করতে গেছি। সব কথা বলে না, পাগল, মিস্টেক হয়ে গেছে। আর যা, আর তোর ব্যবস্থা আমি করে দিছি। আচ্ছা ঠিক আছে। এই আমার তো মনে হয়েছে এই শালা চেয়ারম্যান মনে হয় ওর পক্ষে টানে বিচার করছে। এই শালা মনে হয় আজ মরবে, এর জীবন শেষ। আজ এই মনে হয় আজ আর খবর আছে। চেয়ারম্যান সাহেব, সবই তো দেখলেন কি হলো না হলো, এখন বিচারটা করে দেন, বেশি সময় তো আর নাই। আরে বিচার তো আমি মনে মনে করেই ফেলেছি। হ্যাঁ, ও আমার চেলা, ও চুরি করবেই না, ও করলে ডাকাতি করবে, আর বিচারটা মার্ডার করবে, এ তো ব্যাপারই না, ও চুরি করবে না। এইটা নিশ্চয় চুরি করছে, এইটার বিচার হওয়া উচিত। চেয়ারম্যান সাহেব, ওই শালাক দেখলে আসলে ডাকাত লাগে, ওই শালা করলে ডাকাতি করবে। এই শালাই চোর। চেয়ারম্যান সাহেব, এই শালার পিছন দিয়ে ডিম ঢুকানি, এই শালাই চোর। ওই শালা আমাকে ফাঁসিয়ে দিল, আমি নিরীহ ছেলে, আমি এসব চুরি ডাকাতি কোনোদিন করিনি। আমাকে ডাকি লেগে গেল জোর করে, বলছে 1 মাস চলবো সব। আম্মু কেনু যাইতে আমাকে ফাঁসা দিল, আমার বউ ছেলে সব আছে, আমাকে ছেড়ে দিয়ে আমাকে ডিম ঢুকাসনি। এই যা, সবই তো বুঝলাম, তো তোর ক্ষয়ক্ষতির পরিমাণটা বল, দেখি কি করা যায় তোর জন্য, বল তোর ক্ষতির পরিমাণ কত? ক্ষয়ক্ষতি তো সেরকম কিছু হয়নি, তা তো কিছু একটা নিতে হবে। আমার দোকানে ক্ষতিপূরণ 1050-এর মতন হবে। তাহলে আমি রায় শুনিয়ে দিলাম, ওর যেহেতু 1050 টাকা ক্ষতি হয়েছে, ওই
ওর জরিমানা স্বরূপ ওর ক্ষতি স্বরূপ 50,000 টাকা করে দিয়ে দিবি। আর তোরা সবাই এর কাছে বাদে 80টা বেতের বাড়ি দিবি আর 5টা টিম ঢুকাবি শালা গুড় করে যা। চেয়ারম্যান সাহেব আমার জাঙ্গিয়া দুইটার বিচারটা যে করে দিলেন না? তোর জাঙ্গিয়া 2টা বদলে 2টা টিম বেশি করে ঢুকা, আরে 7টা টিম ঢুকা। খুলতে পারলাম না দোকানের তালা, আবার ডিম দোকানের জ্বালা, আবার 50,000 টাকা জরিমানা। আমি শেষ।